সো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি ক্যাপ্টেন মিউজিকের গোডাউনে। তো বন্ধুরা ক্যাপ্টেন মিউজিকের মালিক আমার সামনে রয়েছে। তো ওনার সেটআপের ব্যাপারে বা ক্যাপ্টেন থেকে মাঝখানে 7 স্টার হয়েছিল, তো 7 স্টার পরিবর্তন হয়ে আবার ক্যাপ্টেন হবে। তো যাই হোক, পুরো বৃত্তান্ত সবাই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। ওনার মানে গোডাউন রিভিউ করবো, প্লাস মানে ওনার ব্যবসা কতদিনের সমস্ত কিছু জানবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দাদা আপনার নামটা বলুন একবার। আমার নাম হচ্ছে গৌতম জানা। নমস্কার। আচ্ছা গৌতম জানা। আচ্ছা আপনার এই ব্যবসাটা কতদিনের? আমার ব্যবসা হয়ে গেল আজ 5 বছর। 5 বছর। লকডাউনের সময় মানে লকডাউনের আগের মুহূর্তে মানে 2019 সালে আমি প্রথম জানুয়ারি মাসে ব্যবসাটা শুরু করি। মানে 19 সালে, বেশি দিনের হয়নি, 5 বছর বিগত। আচ্ছা, তো ব্যবসাটার মধ্যে কিভাবে আসা হয়? আশা বলতে এই বক্সের মানে একটু ইন্টারেস্ট ছিল, সেই হিসাবে বক্স দেখতে যাওয়া। একদিন মানে মন হলো যে একটা বক্স করলে হতো, সেই হিসাবে একজনের কাছ থেকে আমি পুরোনো সেট আপ কিনেছিলাম, 3 বেস ফরম্যাট। আচ্ছা, এবার ওটা আমি অরুণদার কাছে রিটার্ন দিয়ে নতুন মাল করেছিলাম। তারপর মানে প্রথমে 3 থেকে শুরুটা। আচ্ছা, 3 থেকে যে শুরু হয়, 3 থেকে আজ পর্যন্ত কি কি সেটআপ করেছো তুমি 5 বছরে? প্রথমে 3 বেস ফরম্যাট ছিল। আচ্ছা, তারপর আবার অরুণদার কাছে ওটা সম্ভবত এই 2 মাস মতো ওটা রেখেছিলাম, ওই যে পুরোনো মালটা। তারপর ওটা দিয়ে 4 বেস ফরম্যাট করি। তারপর মার্কেটে লক্ষ্মী পুজোর সময় যখন 6 বেস আসে তখন 6 বেস করেছিলাম। সবাই যখন 6 মিট করলো, আমি দেখলাম 6 মিট করে লাভ নেই, 6 বেস 8 মিটই করি। এই মুহূর্তে তখন 6 বেস 8 মিট করেছিলাম। তারপর আবার 4 যখন ইউনিয়নের রুলস অনুযায়ী যখন এলো তখন আবার প্লাস মডেল, প্রথমে আমার মাইনাস মডেলে ছিল। আচ্ছা, ওই যে কুলতলিয়াতে যে কম্পিটিশনে দেখেছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন, ওই মডেলটা ছিল। তারপরে প্লাস মডেলে আসে। আচ্ছা আচ্ছা, তারপরে আবার জাইফার এসেছিল, তারপর আবার পপ এসছে। আচ্ছা, মানে যা কিছু হয়েছে যতগুলা ক্যাবিনেট সব অরুণদার কাছে জাইফার বেস পর্যন্ত অরুণদার কাছে ক্যাবিনেট ছিল। তারপরে এই যে পপ বেস 3 মিট যেটা 3 মিট, যেটা আমার লালুদা মানে স্বপন চুমুর দিন মাকালি ক্যাবিনেট দোকান থেকে করা হয়েছে। তো বর্তমানে এই সেটআপটা মানে এই মুহূর্তে কি কি সেটআপ আপনার কাছে পাওয়া যাবে সেটা বললে ভালো। এখন আমার কাছে স্টুডিও পাবেন, সিঙ্গেল বেস 2 মিট পাবেন, আর 4 বেস 3 মিট বর্তমান যেটা আছে এই সেটআপটা পাবেন। মানে আবার নতুন প্রোগ্রাম পারপাসে মানে প্রোগ্রাম পারপাসে সিঙ্গেল বেস। বন্ধুরা আপনারা প্রোগ্রাম পারপাসে বা যে কোনো অনুষ্ঠানে ভাড়া করতে চাইলে ক্যাপ্টেন মিউজিকে এগ্রিমেন্ট করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো এবার আমি জানতে চাইবো যে বর্তমানে ধরো 4-3 রয়েছে, 3 মিট 5টা, এগুলো মানে এই যে ব্যাস বক্সে এবং মিড বক্সে কি স্পিকার রয়েছে একটু বললে ভালো। বর্তমান এখন বেস বক্সে আছে তোমার 1800 আছে, সুইটন কোম্পানি এখন যেটা চলছে মার্কেটে সবার। সুইটন 1800, আর মিড বক্সে আছে তোমার অডিওটনের 1250 যেটা। আচ্ছা, অডিওটন 1250। হ্যাঁ, ওটা মানে মডেল মানে এতে করেছে 1250 টা স্টিকারে। আচ্ছা আচ্ছা, সবাই 1200 বলে 1250 একই ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই স্পিকার কন্ট্রোলের জন্য মানে বাজানোর জন্য কি এমপি প্লেয়ার ব্যবহার করা হয়? দেখতে পাচ্ছ আমার বেস বক্সের জন্য 80 Pro 40 ইউজ করছি। আচ্ছা, আর টপের জন্য CA20 ইউজ করছি। খুব ভালো অবশ্য। তো এবার যেটা জানতে চাইবো যে বর্তমানে তো এগুলো কন্ট্রোল করার জন্য ধরো ইকুয়ালাইজার, ক্রস ওভার বিভিন্ন জিনিস দরকার হয়, প্রয়োজন হয়। তো কি কোম্পানির ইকুয়ালাইজার বা কার ক্রস ওভার আছে একটু বললে ভালো হয়। কার ক্রস ওভার বলতে বর্তমান ইকুয়ালাইজার বলতে ওই বারিঙ্গার একটা ইকুয়ালাইজার কোম্পানি ব্যারেঞ্জার ইকুয়ালাইজার, আর ডট কোম্পানির ডট তো আছে। আর ডাব্বার মধ্যে তোমার ইকুয়ালাইজার তোমার জিতু অডিও মানে ক্রস ওভার জিতু অডিও। জিতু অডিওর অ্যাড্রেসটা বলে ওটা হচ্ছে পিছাবনি। আচ্ছা আচ্ছা, জিতু অডিওর ক্রস ওভার ইউজ করি। তারপর তোমার প্রণব ভূঁইয়া পি অডিও যেটা। আচ্ছা, ওনার অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে তোমার বাহাত সনবেরিয়া। আচ্ছা, প্রণবদার ক্রস ওভার ইউজ করি, গৌতমদারও ক্রস ওভার ইউজ করি, মানে ওম অডিও। আচ্ছা, মানে যখন যেটা এবার সবসময় তো সব মানে ক্রস ওভার কাজ করে না। ধরো কোনো ফিল্ডে মাটি অনুপাতে কিংবা কোনো জায়গায় হয়তো মাল বাঁধা হচ্ছে, সবসময় কম্পিটিশনে হয়তো অন্য কারো ক্রস ওভার ভালোবাসছে। এবার সাউন্ড দেখে আমাকে ওই ক্রস ওভারে চালাতে হবে। তো অবশ্যই ভালো কথা বললেন উনি।
তো এবার যেটা জানতে চাই, আপনি যদি দেখাতে চাইবেন দর্শক বন্ধুদের, আমার পেছনে ডট বাক্স আছে, খুললে ওনারা দেখতে পাবেন, পরে দেখিয়ে দেবো রিভিউর সময় গোডাউন। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যে বর্তমানে কিন্তু এই মুহূর্তে মার্কেটে অনেকের কি হচ্ছে হাই ওয়াটের স্পিকার, মানে 2000, 2500, 3200 যে যেমন বাজে লাগাচ্ছে, কেউ আবার মিড বক্সেও হাই ওয়াট দিচ্ছে 1500, 2000। তো যাই হোক, বর্তমানে আপনার এরকম কোনো চিন্তাধারা আছে কিনা, নতুন কোনো আপডেট, মানে মেশিন থেকে শুরু করে স্পিকার টিকার? না, ওটা তো দাদা প্রত্যেকেরই আছে যে দাদা আমার সেটা আমি আরো ভালো করে কত করতে পারি, সে তো অবশ্যই আমি দর্শক বন্ধুদের কাছে কত আরো ভালো করে প্রেজেন্ট করতে পারবো। এবার সেজন্য আমাদের ইউনিয়নের রুলস ছিল যে দেশে 1800 ওয়াট আর নিচে 1200 ওয়াট। এবার সেরকম হয়ে এতদিন ছিল। এবার বর্তমানে দেখা যাক, আবার নতুন মাল আসছে, ওতে কি করা যায়। নতুন মাল বলতে কোথা থেকে, কি দামোদর ক্যাবিনেট, স্বপনদার ক্যাবিনেট থেকেই আসছে, মাকালি ক্যাবিনেট থেকে। আচ্ছা, মানে ওটা নতুন ক্যাবিনেট, নতুন ক্যাবিনেট আসছে। সম্ভবত কবের দিকে নামতে পারে? সম্ভবত মানে রথে ফুলফিল টার্গেট আছে, এর মধ্যে আসার কথা আছে। এবার স্বপনদা কবে ক্যাবিনেট যায় তার উপর ডিপেন্ড করছে, মানে তারও তো কাজের চাপ আছে না, আমি একা বললে তো হবে না। মোটামুটি সম্ভাবনা রয়েছে আপডেট ভোটের পরে, না হলে রথের মধ্যেই আগে মোটামুটি আপডেট একটা আসার সম্ভাবনা রয়েছে, বা নতুন সেটআপ রেডি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার যেটা জানতে চাইবো যে মাঝখানে ক্যাপ্টেন থেকে ব্যাপারটা কি হয়েছে, 7 স্টার প্রো আমি হঠাৎ দেখেছিলাম ভবানী চকে, 7 স্টার প্রো ব্যাপারটা কি একটু বললে ভালো হয়। নামটা নাম চেঞ্জ বলতে ওই একটু মানে পুরোনো নাম নিয়ে মানে একটু সমস্যা ছিল, মানে ওই থানা নিয়ে একটু সমস্যা ছিল, সেই জন্য বাধ্যগত আমি আমার ভাই মানে আমার কাকুর ছেলে দুজন মিলে ডিসাইড হয়েছে যে নামটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, কিছুদিনের জন্য নাম চেঞ্জ করে দিয়েছিলাম, কিন্তু ধরো আমার যেসব মানে যারা দেখে মানে পছন্দ করে তারা বলছে যে না দাদা তোমার আগের নামটাই বেটার ছিল, ক্যাপ্টেনটাই দাদা 7 স্টার নামটা একটু ওয়ার্ড লাগছে, আপনি ক্যাপ্টেন নামে ফিরে আসুন, আমরা সেটা চাইছি, সেজন্য নামটা বিভাগ করা। দাদা কি হয়েছে মানে ক্যাপ্টেন আর 7 স্টারে এই মুহূর্তে কি লাগবে গুলিয়ে ফেলছে। ঠিক আছে, মানে হয়তো ক্যাপ্টেন থাকতে পারে, না হলে 7 স্টার প্রো, যাই হোক একটু মোটামুটি থাকবে, সম্ভবত বেশি ক্যাপ্টেনটা থাকবে। তাছাড়া তোমরা কমেন্ট করে জানাও কি নামটা রাখলে ভালো হবে, বা নতুন কোনো নাম থাকলে সেটা বলতে পারো তোমরা কমেন্টে। তো এই যে ব্যবসা আছে, এই ব্যবসা ছাড়াও আপনার আদার্স কোনো ব্যবসা আছে নাকি বললে ভালো? আদার্স ব্যবসা বলতে দাদা আমার ইলেকট্রিকের দোকান আছে। আচ্ছা, মানে ওখানে সার্ভিস অল সার্ভিস, মানে ঘর ওয়ারিং থেকে শুরু করে ফ্যান, মোটর, ফ্রিজ, এ টু জেড ইলেকট্রিকের সমস্ত রকমের কাজ, মিক্সি মেশিন, এ টু জেড মেশিনের কাজ হয়। আচ্ছা, মানে ইলেকট্রনিক্সের উপরে যত সমস্ত জিনিস আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো দাদার পুরো ডিটেলসে জানলাম বৃত্তান্ত সেটআপের ব্যাপারে। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট করবে, পরবর্তী আপডেট যখন ওনার আসবে ভিডিও করতে আসলে তখন হয়তো দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল দাদার ইন্টারভিউ। তো দাদার এই মূল্যবান সময়কে আমি সম্মান জানাই। তো আর কিছু না, এবার আমি পুরো রিভিউ করছি গোডাউনটাও, শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, বলেছিলেন যে মালিকবাবু যে ওনার এটিআই প্রো 40 মেশিনে যে ব্যাস বক্স বাজানো হয়, সেই মেশিন দেখতে পাচ্ছ তোমরা। আর মিডের জন্য সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20 রয়েছে। এটা একটা 40 মেশিন, আর এখানে কিছু স্টেবিলাইজার রয়েছে। এটা একটু খুলে দেখো। এই যে দাদা যে বলেছিল, এই যে জিতু অডিও রয়েছে, ওম অডিও রয়েছে, আর এটা কার? এটা হচ্ছে প্রণবদা পি অডিও। আচ্ছা, এটা পি অডিও, ঠিক আছে। আর এগুলা হচ্ছে স্ট্রেঞ্জারে 800 এমপ্লিফায়ার, আর নিচে রয়েছে এগুলা হয়তো সম্ভবত টুইটারে বাজানো হয়, স্ট্রেঞ্জারে 1200। তো আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, এই যে ব্যাস বক্সগুলো রয়েছে এগুলো হচ্ছে মহাকালী ক্যাবিনেটে পপ ব্যাস। এগুলো এটা হচ্ছে পপ ব্যাস। এই যে দুটো দেখতে পাচ্ছ, এই যে একটা রয়েছে, 3টা। আর ওখানে যেখানে মানে ভিডিও করছিলাম বসে, এই জায়গাটার উপরে ঠিক এই যে একটা ব্যাস বক্স রয়েছে। আর মিট তোমাদের 5টা দেখিয়ে দিই। এই যে মিট দেখতে পাচ্ছ, সব নেটগুলো খোলা হয়ে গেছে। মিট 5টা রয়েছে।
আর ওদিকে চং রয়েছে, আর এদিকে কিছু দেখতে পাচ্ছ মানে হাইস রয়েছে টিউটার ইউনিটের। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।